দর্শক, চট্টগ্রামের জলাবদ্ধতার আরও খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আজ সকালে চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি কেমন, আর জলাবদ্ধতা বেশি কোন কোন এলাকায়, সার্বিক জানতে চাই সেখানকার অবস্থা। মাহাদি, গতকাল যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিতেই চট্টগ্রামের অধিকাংশ অঞ্চল হাঁটু থেকে কোমর পরিমাণ পানির নিচে চলে যায়। আমি যেখানে আছি এটি হচ্ছে মুরাদপুর সুলভবহর এলাকা। এই এলাকায় বৃষ্টি যদি আধ ঘন্টা চলে তাহলে আমি যে সড়কে দাঁড়িয়ে আছি এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সড়ক। এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত সব যানবাহন এখান থেকে চলে। এটি দেখা যাবে যে কোমর পরিমাণ বা বুক পরিমাণ পানির নিচে চলে গেছে, যেটা গতকালের চিত্র একই রকম ছিল। এখানে কোমর থেকে বুক পরিমাণ পানি ছিল এবং এখানে এই পথ দিয়ে যারা গেছেন তারা সকলেই চরম ভোগান্তিতে ছিলেন বলা যায়। তো আজকে যেহেতু রাতে বৃষ্টিপাত হয়নি, আজকে সেভাবে জলাবদ্ধতা কোথাও নেই, পানি নেমে গেছে। তবে জোয়ারের কারণে কিছু কিছু জায়গায় পানি উঠতে পারে, সেটি জোয়ার ঘটিত কারণে। কিন্তু বৃষ্টির কারণে আজকে কোথাও সমস্যা নেই, কারণ পানি নেমে গেছে। আর রাতেও সেরকম বৃষ্টি হয়নি, সকাল থেকেও সেরকম বৃষ্টি হচ্ছে না, তবে আকাশ খুব মেঘলা রয়েছে। যদি বৃষ্টি আবার ভারী বৃষ্টিপাত হয় এবং সেটি যদি চলতে থাকে তাহলে আবার সেই একই চিত্র চট্টগ্রামে ফিরে আসবে, সেটি শঙ্কা করছে চট্টগ্রামবাসী। যেহেতু চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্প সেটার কাজ সমাপ্ত হয়নি, অনেক জায়গায় এখনও জটিলতা রয়েছে। নতুন খাল খননের অনেক একটা সিটি কর্পোরেশনের একটা প্রকল্প চলছে, সেটি শেষ হয়নি। তবে তারা সবাই বলছেন যে এই প্রকল্পগুলো যদি শেষ হয় তাহলে হয়তো চট্টগ্রামবাসী জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পেতে পারে। কিন্তু প্রতি বছরই একই কথা বলা হয় যে আগের চেয়ে অবস্থা ভালো হবে, কিন্তু সেই চিত্র আর পাল্টায় না। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ফলে আগামী দিনেও একই রকম ভোগান্তিতে থাকার যে পরিস্থিতি ভুগতে হবে, সেটি হয়তো চট্টগ্রামের বাসী এখনও সেটি নিয়েই পড়ে রয়েছে বা সেটি আশা করছে যে আবারও ভোগান্তিতে পড়তে হবে। তো এটি থেকেই তারা মুক্তি চায়। আজকে বৃষ্টি হচ্ছে না, সেটাই হচ্ছে সৌভাগ্য। আগামী যেহেতু সামনের দিন বর্ষা পুরোটাই রয়ে গেছে, ফলে এই ভোগান্তি থেকে আর এইবার সমস্যায় নিস্তার নেই, এরকমটাই মনে করছেন চট্টগ্রামবাসী। আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমরা